যে মালদা জেলা ডিপিএসসি আমাদের ভেরিফিকেশন পর্ব সম্পন্ন করেছে। তো আজও আমাদের হাইকোর্টে সেই মামলাটাই ছিল। তো আজ আমরা আমাদের সাংগঠনিক আইনজীবী যিনি আমাদের পথ প্রদর্শক এই বিষয়ে আমাদের যথেষ্ট সহযোগিতা করে গেছেন আইনি দিক দিয়ে, আমরা শুনে নিই তার মুখে। আজকে আমাদের কন্টেম্পট অ্যাপ্লিকেশনটা ছিল। কন্টেম্পট অ্যাপ্লিকেশনে এখানে কন্টেম্পটার হচ্ছে তিনজন, একজন হচ্ছে ডিপিএসসি চেয়ারম্যান, একজন হচ্ছে ডিপিএসসি যিনি সেক্রেটারি এবং ডিআই প্রাইমারি এডুকেশন, এবং আরেকজন হচ্ছে কমিশনার অফ স্কুল এডুকেশন। তো আজকে ডিপিএসসির তরফ থেকে কমপ্লায়েন্স রিপোর্ট দেওয়া হলো। 6খানা কমপ্লায়েন্স এফিডেভিট ওরা জমা করেছে। সেই কমপ্লায়েন্স এফিডেভিটে ওরা বলতে চাইছে যে যারা কাট অফ ডেটের মধ্যে মামলা করেছিল এবং যাদের ফেভারে হাইকোর্টের অর্ডারটা রয়েছে তাদের সংখ্যা হচ্ছে 312 এবং তাদের সববারই ডকুমেন্টস ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং তারা তার প্রেক্ষিতে একটা প্রিপারেশন অফ প্যানেল প্রিপেয়ার করে সেটা কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছে পাঠিয়ে দিয়েছে। এবার স্বাভাবিকভাবে কোর্ট তখন কমিশনার অফ স্কুল এডুকেশনের তরফে কোন আইনজীবী দাঁড়াচ্ছেন সেটা খোঁজ করলেন এবং জানা গেল যে স্টেটের হয়ে বা কমিশনার অফ স্কুল এডুকেশনের হয়ে আজকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, যেটাতে কোর্ট একটু বিরক্ত হলেন এবং অর্ডারে সেরকমটাই লিখলেন এবং জজ সাহেব বললেন যে কমিশনার অফ স্কুল এডুকেশনকে আজকের অর্ডারের প্রতিলিপি বা কপিটা পাঠিয়ে এবং ফ্রেশ একটা সার্ভিস করতে, এবং উনি এক্সপেক্ট করছেন যে রিটার্নেবল ডেট যেদিন আছে এই মামলার, অর্থাৎ এর পরের যেদিন নেবে সেটা হচ্ছে আগামী বুধবার, সেই তার মধ্যেই প্যানেলটা অ্যাপ্রুভ হয়ে যাবে, এটাই কোর্ট এক্সপেক্ট করছে কমিশনার অফ স্কুল এডুকেশনের কাছ থেকে। এবার এখানে আরেকটা জিনিস হচ্ছে যে কিছু মাইনর জিনিস হয়তো যারা কাজ করে তাদেরই তো কাজের ভুল হয়, তো সেরকম কিছু মাইনর ভুল ত্রুটি আমাদের নজরে এসেছিল, সেগুলো আমরা কোর্টের কাছে তুলে ধরেছি, যেগুলো খুব ওয়ার্ম ভাবে কমিশনার ডিপিএসসির তরফ থেকে এবং কোর্টের কাছ থেকে তো বটেই আমরা তার সদুত্তর পেয়েছি যে যেগুলো যা আছে কোনোটাই আসলে সেগুলো সেরকম ভুল নয়। প্রত্যেকেই ধরুন কারোর নামের পাশে লিখছে অ্যাবসেন্ট, তো সে অ্যাকচুয়ালি অ্যাবসেন্ট নয়, কারণ হচ্ছে এখানে যাদের নামের পেছনে অ্যাবসেন্ট লিখছে তাদের প্রত্যেকেই কিন্তু সেই 2015 সালে 16 সালে হাইকোর্টে যখন ইন্টারভিউ প্রসেসটা হয়েছিল 2015 সালের ফেব্রুয়ারি মাস নাগাদ, সেই সময়তে তাদের ইন্টারভিউতে আন্ডার এজ বা এ ধরনের কিছু ডিসপিউট থাকার দরুন তারা হাইকোর্টে মামলা করেছিল এবং সেই মামলাতে অর্ডার হওয়ার পরেই তাদের ইন্টারভিউ হয়েছিল। সুতরাং ইন্টারভিউ তাদের প্রত্যেকের হয়েছে এবং ইন্টারভিউতে পার্টিসিপেটও করেছে কোর্টের নির্দেশেই, এবং সেই অর্ডারগুলো আজকে সমস্তটাই তারা নিয়ে উপস্থিত ছিল। সুতরাং সেইগুলো কোর্ট সমস্ত কিছুটা জানে এবং ডিপিএসসি অ্যাডভোকেটও সেটা অ্যাকনোলেজ করলেন যে হ্যাঁ এগুলো নিয়ে আমাদের কোনো ইয়ে নেই, তবে হ্যাঁ মেন যখন ইন্টারভিউটা হয়েছিল তখন তারা ছিল না বলে এরা এরকম থেকে গেছে, তবে এতে প্যানেল প্রিপারেশন বা তারপরে অ্যাপ্রুভালে কোনো সমস্যা হবে না। তো আমরাও তাও আমাদের তরফে যা করণীয় যেটা যে রেকর্ডের মধ্যে ব্যাপারটা নিয়ে আসা সেটা করে দিয়েছি, এবং তারা যে কোর্টের অর্ডারের ভিত্তিতে ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করেছিল সেগুলো প্রত্যেকটা কন্টেন্ট অ্যাপ্লিকেশন বা রিট পিটিশনগুলোতে অ্যানেক্স করা আছে। সুতরাং এখানে কোনো ডাউট নেই, এটা নিয়ে একটা ভুল বুঝাবুঝি যারা জানে না ব্যাপারটা তাদের মনে আসতে পারে, কিন্তু আদতে কোনো সমস্যা নেই, একদম নিশ্চিতভাবে এখানে সবকিছু ঠিক আছে। এবার কোর্ট কমিশনার অফ স্কুল এডুকেশন আজকে কেউ না উপস্থিত থাকলেও এরকম ডিরেকশন দিল যে আগামী বুধবারের মধ্যে এটা অ্যাপ্রুভাল হয়ে যাবে, এটা কোর্ট আশা করছে, আমরাও তেমনটাই আশা করছি। যদি এটা অ্যাপ্রুভাল হয় তাহলে এই একটা দীর্ঘমেয়াদী যে লড়াই তার একটা সমাপ্তি ঘটবে। এর আগেও আমরা এই কথাটা হয়তো বলেছিলাম যে সমাপ্তি ঘটবে, কিন্তু কোর্ট প্রসেস তো সবসময় যেরকম করে যে আমরা অনেক সময় তাড়াতাড়ি ভাবি সেই তাড়াতাড়ি তো সম্ভব হয় না, তো যে কারণে একটু দেরিতে হলেও দের আয় দুরুস্ত আয় যাকে বলে, তো আমরা চাইছি প্যানেল প্রিপারেশন হয়ে গেছে, অ্যাপ্রুভালটা দিয়ে দেয়, গভর্নমেন্ট অ্যাপ্রুভাল দিতে কোনো বাধা নেই, নর্থের ক্ষেত্রে দিয়েই দিয়েছে। সুতরাং আমরা এবার অ্যাপয়েন্টমেন্ট খুব শিগগিরই পাবো, তেমনটাই আশা করছি।